এখানে দেখতেই পাচ্ছ বরফের মধ্যে আমরা দুজনে বসে আছি। আর এত বরফ, মানে আমরা লিটারালি পুরো ভিজে গেছি। গাম্বুটের ভেতরে অলরেডি আমাদের বরফ ঢুকে গেছে। পিছনের ভিউ পুরোপুরি, আরেকটু ওপরে উঠলে হয়তো আমরা উঠতে পারতাম, কিন্তু যেহেতু অক্সিজেনের একটা ইস্যু, তার জন্য আমরা এই মুহূর্তে আমরা উঠতে পারছি না। আর দেখতেই পাচ্ছ মানে বরফে, এই যে বরফে এই শুয়ে আছি, মানে আমি আমি এতটাই বরফ ভালোবাসতাম, কোনোদিন ভাবিনি যে এসে বরফটা সত্যিই দেখতে পারবো। মানে এটা কোনোভাবেই মানালি বা সিমলার থেকে কোনোভাবেই এটা কম না। আর মনে যা ইচ্ছা ছিল পুরোপুরি পূরণ হয়ে গেছে। একবার দেখতে পাচ্ছ পিছনের ভিউটা দেখাও, মেঘ কীভাবে আমাদের দিক থেকে আসছে। মেঘ একদম মনে হচ্ছে মেঘের কোনো ওপরে আমরা আছি, তাই এরকম মনে হচ্ছে যে আমরা একদম মেঘের ওপরে আছি। মনে হচ্ছে একেবারে মেঘের ওপরটাই আছি, এতটা ভালো লাগছে। আর অনেকেই আছে যারা বেশিক্ষণ স্টে করতে পারেনি, অলরেডি তারা ব্যাক করে গেছে, কিন্তু আমরা এখন এখানে বসে আছি। জানি না আবার কবে আসতে পারবো, আশা করি এবার নেক্সট ট্রিপ আমাদের জানি না, আমার হ্যাঁ মানালি আছে নেক্সট ট্রিপ, বাট আমার ঠান্ডা সহ্য হয় না, ওর সহ্য হয়, ঠিক আছে। তো কাল রাত থেকে আমার অবস্থা খুব খারাপ ছিল, ঠিক আছে, কারণ জল ওখানে আমরা যে কটেজে ছিলাম ওখানে জল গ্যাংটকে ওইখানে ভালো ছিল, কিন্তু এখানে পুরো মানে মানে আমরা কাল রাতে মনে হয় 5 ডিগ্রি সেলসিয়াসে ছিলাম, 4 to 5, আর একটু হলেই পুরো বরফ হতো। তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখানে যে বরফ পেয়েছি, আর এনিওয়েজ আমরা এনজয় করেছি, এনজয় করিনি এটা নয়, এনজয় করেছি, এখনও করছি, তোমরা দেখছো। ওকে চলো আমরা এবার নামবো, নামতে নামতে আবার আমরা ভিডিও করব, চলো দেখা হচ্ছে।